তথাকথিত বন্দরের উন্নয়নের কথা বলে যারা এই পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, আমরা আপনি একটা হিসাব করেছি, 2023-24 অর্থ সালের কন্টেইনার হ্যান্ডলিং এর উপর যদি $70 করে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রায় 1100 কোটি টাকা বিদেশের ডলার চলে যাবে। আপনাদের আমাদের দেশ কি ডলারের স্বয়ংসম্পূর্ণ? তাহলে তারা উপরে বসে বসে কমিশন খাবে, কমিশন পাবে, সেই আশায় তারা আমাদেরকে বুঝাচ্ছে যে দুবাই 170 জন লোককে ছেড়ে দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, সুতরাং দুবাইকে ভোট দিতে হবে। আমি আজকের এই সভা থেকে আপনাদের এই নিচু মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের কাজ নয় করিডোর দেওয়া, এই সরকারের কাজ নয় বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমাদের প্রত্যেকটা নেতা এখন কথা বলতেছে না? ঠিক এরকম কি বলেছে যে দেখি আমাদেরকে বুঝানোর পরে যদি বড় হয় দেওয়া যাবে, দিয়েন, অসুবিধা নাই, এরকম বলেছে না? আমাদের নেতারা স্ট্রেট বলেছে, নো ওয়ে, কোনোভাবেই দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। সুতরাং আর আপনারা করলেন কি, আমার উপদেষ্টা স্যার আমাদের কি করলেন, আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে আর একটা প্রতিষ্ঠানের একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখালেন। আমার নেতা এম নাজিমুর রহমানের নামে আপনি চ্যাটিং দেখালেন। আমি স্যার আপনার এই কাজটা খুব বেশি বিবেচনা প্রসূত হয়নি, কারণ আপনি কি দেখাতে পেরেছেন কোন নাম্বার থেকে কাকে করেছে, কোন নাম্বার থেকে কাকে করেছে আপনি দেখাতে পেরেছেন? পারেননি। বরং এটা করে আপনি শ্রমিকদের মনে একটা সন্দেহের বীজ সৃষ্টি করতে চেয়েছিলেন। এটাও কিন্তু আপনার জন্য বুমেরাং হয়েছে এবং এইটি আপনাকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সাখাওয়াত স্যার, আপনি বাংলাদেশে যখন টক শো করতেন আপনার কথাগুলো মানুষের ভালো লাগতো। ক্ষমতার স্বার্থে মানুষ কতটা নিচে চলে যেতে পারে আমরা দেখলাম, শিখলাম। আল্লাহ আমাদেরকে এরকম শিক্ষা একটা দিল যে আপনি বললেন আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী 10-20 লাখ টাকা, 50 লাখ টাকা, 100 কোটি, 1 কোটি টাকা নিয়ে কি কয় নেগোসিয়েশন করেন। নাউজুবিল্লাহ, ঘৃণা করে প্রত্যাখ্যান করি আপনারা। আমার নেতা নাজিবুর রহমানের মতো ব্যক্তিত্ববান মানুষ হতে আপনাকে অনেক সময় লাগবে। लाइने बताओ ना, एक बोतल टानो 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 टानो